আজকে 10টা করে মেয়ে গ্রুপ করেছে আর গ্রুপ লোন নিচ্ছে। একজন হেড হয়েছে 10 জনের মধ্যে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে না। স্কুলের ম্যাডাম হতে পারি নাই, আমি সুদ খাবার ম্যাডাম হয়েছি। বিরাট ব্যাপার। 9 জন ম্যাডাম বলে ডাকছে, ওর বিরাট ব্যাপার। ম্যাডাম বলছে না, সম্মান বেড়ে গেল। তুমি সুদ খাবার ম্যাডাম হয়েছো। বেঈমান কাফেররা আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল। যদি মনে করেন মৌলভী সাহেব আমাদের সংসার কি করে চলবে, তো তুমি মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা আল্লাহর উপরে ভরসা করি। 5000, 6000, 2000, 3000 যেটাই দাও, আমরা সেইটার উপরে ভরসা করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমরা হালাল রুজির উপরে, রিজকের উপরে বিশ্বাস রেখে চলি। যারা মনে করছেন টাকা বেশি থাকলে খেতে পাওয়া যায়, হ্যাঁ আমার মারা শুনেলেন, যারা মনে করছেন যদি কোটি টাকা থাকে তবে ভালো মন্দ খাওয়া যায়, ভুল। যদি এটা তোমার দিমাগে থাকে, সকালবেলায় উঠে মালদা টাউনে চলে যাও, রাতবাড়ির রোডটাই দেখবে 100টা বড় লোক সকালবেলায় মর্নিং ওয়াক করছে, 100টা কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? সুগার সুগার ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছোটগা, দিনে 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আন্ডার প্যান্ট পরে ভোরের বেলায় ছুটতে হয়। তাকে জিজ্ঞেস করবেন কি খাস, খাসি না দেশি মুরগি? পুরা রুটি আর করেলা ভাজি খায়। আর তার যে কর্মচারী আছে তাদেরকে আল্লাহ বলেছে তোর প্লেটে যা জুটবে তাই খাবি। এটার নাম হচ্ছে রুজির মালিক আল্লাহ। অবাক হবে। আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি কলকাতার ওই চটা বজবজের কাছে আমি জলসা করতে গিয়েছিলাম। জলসা শেষ হলো, 11টায় শেষ করেছি। একজন হাজী সাহেব বললেন আমার বাড়িতে হুজুর দাওয়াত। আমি গেলাম, তার বাড়ি দেখে আমার দিমাগে তাক লেগে গেছে, আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে। কেন? 35 কোটি টাকার বাংলো, 1 টাকা 2 টাকা, 5 বিঘে এরিয়া নিয়ে বাড়িটা আছে। ঢুকলাম, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি ঢোকার পরে আমার সাথে আছে আমার ম্যানেজার, আমার ড্রাইভার, তাদের মসজিদের ইমাম, তাদের মুয়াজ্জিন, তার ম্যানেজার, তার কর্মচারী। হাজী সাহেব আমার পাশেই বসেছে। ডাইনিং টেবিলে কি কি লেগে আছে আমি আসার আগে সব লেগে গেছে খাবার। কি? ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের পাতুরি, খাসি আর বিরিয়ানি, পোলাও, লেগ, চিকেন তন্দুরি, পরোটা, কিমা, ভুনা সব লেগে আছে। হাজী সাহেব আমার পাশে বসেছে। আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব একটা লেগ পিস দেবো? আমার চলবে না। আমি ইলিশ মাছ? না না চলবে। ভাপা ইলিশ, আপনার পাতুরি, আমার ছোঁয়া, আপনারা খান, আমি আমার আসছে। আমি মনে মনে করলাম হাজী সাহেবের তাহলে যখন আসছে, কর্মচারীকে বলে আমারটা নিয়ে আয়। আমি মনে মনে করলাম স্পেশাল মাল কিছু আসছে। পাশে যখন আছি একটু লুক, যে প্লেটটা করে আনছে, প্লেটটা চাইনার ব্র্যান্ডের কাচের প্লেট, 2100 টাকা দাম একটা প্লেটের। একটা বাটির দাম 1250। তার কর্মচারী আনছে, প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে আছে করেলা ভরা। আমরা হাই সাহেব এটা আমার মনে হয় আমি আর কিছু খেতে পাই না।